আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দু, ম্যাথ এডুকেশন হোমের পক্ষ থেকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও স্বাগত। প্রিয় শিক্ষার্থীবৃন্দু, আজকে আমি তোমাদের সামনে নিয়ে হাজির হয়েছি একাদশ ও দ্বাদশ শ্রেণী এইচএসসি আইসিটি ডিজিটাল ডিভাইস 3.2। আজকে আমি যে ক্লাসটা তোমাদের সামনে করব সেটা হচ্ছে ন্যান্ড গেট থেকে এক্সঅর গেট বাস্তবায়ন করব এবং ন্যান্ড গেট থেকে এক্সনর গেট বাস্তবায়ন করব। মানে ন্যান্ড গেট থেকে এক্সঅর ও এক্সনর গেট দুইটাই বাস্তবায়ন করব একসাথে। ক্লাসটি দেখবে মনোযোগ সহকারে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তার আগে বলে রাখি, আমার ক্লাসটি যারা ধারাবাহিক আকারে বা প্রতিনিয়ত দেখো তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি, এবং যারা সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। আর যারা নতুন দেখতেছো তাদের কাছে অনুরোধ, আমার ক্লাসটি সাবস্ক্রাইব করবে ভালো লাগলে, আর লাইক কমেন্ট দেবে, কমেন্ট করে জানাবে আমার ক্লাসটা কেমন লাগলো তোমাদের, সেটা অনুভূতিটা আমাকে জানাবে। তোমরা যদি কমেন্ট করো তাহলে আমার ক্লাস করতেও আমার ভালো লাগবে, বারবার আমার ক্লাস দিতে তোমাদের সম্মুখীন হব। দেখো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখানে হচ্ছে ন্যান্ড গেট দিয়ে এক্সঅর গেট বাস্তবায়ন। বাস্তবায়ন কথাটা কি, যেই বাস্তবায়নের কথা একটা জিনিস মনে রাখলেই হবে, সেটা হচ্ছে যেই গেট দিয়ে আমরা বাস্তবায়ন করব এই গেট ছাড়া অন্য কোনো গেট দ্বারা বাস্তবায়ন করা যাবে না। যেমন এখানে আছে ন্যান্ড গেট, ন্যান্ড গেট দিয়েই সকল গেট বাস্তবায়ন করতে হবে। এই ন্যান্ড গেট দ্বারা এক্সঅর গেট, ন্যান্ড গেট দ্বারা এক্সনর গেট দোনোটাই বাস্তবায়ন করতে হবে কি দ্বারা, ন্যান্ড গেট দ্বারা। তাহলে ন্যান্ড গেটটা দেখতে কেমন আমরা জানি, ন্যান্ড গেটটা দেখতে হচ্ছে এরকম, ন্যান্ড গেটটা এরকম। এই গেট ব্যতীত অন্য কোনো গেট দ্বারা এই গেট বাস্তবায়ন করা। তা ন্যান্ড গেট থেকে এক্সঅর গেট প্রথমে বাস্তবায়ন করবো। দেখো প্রথমে ন্যান্ড গেট থেকে ন্যান্ড গেট দিয়ে এক্সঅর গেট। তাহলে এক্সঅর গেটটা দেখতে কেমন খেয়াল করো তো। এক্সঅর গেট দিলাম, এখানে এক্সঅর গেটটা হচ্ছে এরকম এরকম, দেখো এরকম, এইটা হচ্ছে এক্সঅর গেট এ, এটা হচ্ছে বি। তাহলে এখানে লিখতে পারি কি, জেড সমান ধরো এ প্লাস বি, আর এই যে দাগটা এটা হচ্ছে একটা জড়ো চিহ্ন, ঠিক আছে। এই আঁকলাম হচ্ছে হলো যে তোমার এক্স অর গেটটা আঁকলাম। তাই এক্স অর গেটের এইটা, তাহলে এক্স অর গেটের সূত্রটা কি আমরা লিখতে পারি, এই যে এটা এখানে লিখি। এক্স অর গেটের সূত্র হচ্ছে এ নট বি প্লাস এ বি নট, এইটা সূত্র, খেয়াল করো এইটা হচ্ছে সূত্র। তাহলে আমরা এটা সমান কি লিখতে পারি, দেখো এটা সমান লিখতে পারি হচ্ছে এই যে এইটা। এখন ন্যান্ড গেট যখন করতে যাব তাহলে আমরা জানি যে এক্সঅর গেট, যেই গেট দিয়ে গেট বাস্তবায়ন করব, মানে এই গেট দিয়ে এক্সঅর গেট বাস্তবায়ন করব, তাহলে যেটা দিয়ে বাস্তবায়ন করব ওই গেট ছাড়া অন্য কোনো গেট ওই গেট ছাড়া অন্য কোনো গেট দ্বারা বাস্তবায়ন করা সম্ভব না। যেমন এখানে আছে ন্যান্ড, তাহলে আমাদের এই গেটটা দিয়ে আমাদের সবসময় এইটা দিয়ে বাস্তবায়ন করতে হবে, এই গেটটা এটা দিয়ে বাস্তবায়ন করতে হবে। ন্যান্ড গেট দিয়ে হচ্ছে যে এটা বাস্তবায়ন করতে হবে। তাহলে আমাদের এখানে দেখো ন্যান্ড গেটটা কি, ন্যান্ড গেটটা হচ্ছে গুণের কাজ করে, খেয়াল করো ন্যান্ড গেটটা হচ্ছে গুণের কাজ করে। তাহলে এখানে কি, এখানে হচ্ছে প্লাস, তার প্লাসটার আমাদের যেভাবে হোক কৌশলে আমাদের এই প্লাসটারে আমাদের গুণে আনতে হবে। তাহলে গুণে আনলে কি করব, দেখো গুণে আনলে দুইটারে আমরা দুইটা কি দিব, এ বার বি প্লাস এ বি বার। তাহলে এইটার আমরা দুইটা নট দেবো, এখানে কটা নট দিব, দুইটা নট দিব। তাহলে দুইটা নট দিলে দেখো কি করা যায়, এ নট প্লাস এই প্রথম নট যদি ভাঙি, এই যে উপরে একটা এটা নট আছে, তারপর হচ্ছে এইটা যদি ভাঙি তাহলে এখানে হয়ে যায় গুণ, তাহলে এ আর বি নট, খেয়াল করো। এখন এই নটটা ভাঙলে এইখানে এই নটটা হলে যায় এটার উপর আইসা পড়ে, আর এই নটটা ভাঙলে এটার উপর আইসা পড়ে, আর উপরে যে নটটা থাকে এই নটটা এটার উপরে দিয়ে দিবা, ঠিক আছে। এই হচ্ছে কাজ। তাহলে আমরা এইটার আমরা কি এখন গেট বাস্তবায়ন করবো, ন্যান্ড গেটে বাস্তবায়ন করবো। এইটা আনছি, সব কটা গুণ আছে, এখন আমাদের ন্যান্ড গেটে বাস্তবায়ন করা সহজ হয়ে যাবে। দেখো এ আর হচ্ছে বি, এ আর বি। তাহলে আমাদের এখানে কি আছে, প্রথম এ নট, তাহলে আমরা এ নট থেকে ডাক টানবো। দেখো এ নট থেকে ডাক টানবো, এই যে দিলাম এ নট দিলাম। তারপর আছে কি বি থেকে আমরা এখানে বি থেকে টানবো, বি থেকে টাইনা কি করব, এই যে এ নট বি, এ আর বি নটের উপর একটা হোল নট আছে, তাহলে আমরা এইখানে আসবো, এইখানে নিয়ে আসবো, ঠিক আছে। এইখানে আমরা একটা ন্যান্ড গেট আঁকবো। সব কিন্তু আমাদের ন্যান্ড গেট দ্বারা বাস্তবায়ন করতে হবে। এই গেটের, এই ন্যান্ড গেট ছাড়া এটার ভিতর কোনো গেট ঢোকানো যাবে না। তাহলে এখন এটা গেল, এখন আমাদের আসতে হবে কি বিতে, বির গেট। তাহলে আমরা এখানে আছে কি বি দিলাম, এইখানে দেখো এইখানে একটা ন্যান্ড গেট আঁকলাম, দেখো ন্যান্ড গেট আঁকার পর আছে এখানে কি এ, তাহলে এইখান থেকে আমি একটা এ টান দিই, দেখো এ টান দিলাম, এটা একটু বাঁকা হয়েছে, দেখো এইখান থেকে এ টান দিলাম, এইখান থেকে এ টান না এসে এইখানে আমরা কি করবো, এখানে একটা ন্যান্ড গেট আঁকবো,
এইখানে একটা ন্যান গেট আঁকবো। দেখো ন্যান গেট আঁকলাম। এখন ন্যান গেট আঁকার পরে দেখো এইটা হয়ে গেল, এইটা হয়ে গেল। এখন আমি একটু দিয়ে দিই। দেখো এইটা হচ্ছে এ নট, এইটা হচ্ছে এ নট বি, এ পুরোটা। এইটা হচ্ছে বি নট, এইটা হচ্ছে এ বি নট, এটা হচ্ছে পুরোটা। এইটার পুরো আবার আছে এই যে নটটা। তাহলে আমরা এইটার কি করবো, এইটার একটা ন্যান গেট দিয়ে বাস্তবায়ন করে দেবো। দেখো ন্যান গেট দেবো, এখানে ন্যান গেট দেবো কীভাবে, এই যে। তাহলে এই আমাদের কাজ শেষ। তাহলে আমরা এখানে কি লিখতে পারি, এটার কি লিখলাম, জেড সমান। তাহলে জেড সমান কি লিখতে পারি, দেখো জেড সমান এ নট বি নট ইন্টু এ বি নট নট, আর এই যে নটটা আছে এই নটটা এই উপর দিয়ে দিয়ে দিবা। এই যে হচ্ছে আমাদের ন্যান গেট দিয়ে এক্সঅর গেট বাস্তবায়ন। প্রিয় শিক্ষার্থীবৃন্দু, আশা করি বুঝতে পারছো কি লিখছি। এই যে ন্যান গেট দিয়ে এক্সঅর গেট বাস্তবায়ন করা শিখিয়ে দিছি। এই ন্যান গেট ছাড়া এখানে কিন্তু কোনো গেট তুমি নিতে পারবে না। এখন আসো আমরা এই ন্যান গেট দিয়ে এক্স নর গেট বাস্তবায়ন করি। দেখো তাহলে এটার কি লিখবো, এক্স নর গেটে কি আছে, এক্স নর গেটে সমান আছে আমাদের, আমরা জানি এইটা। দেখো তাহলে দুইটা দেখ নাও, এইটা দিবা আর এইখানে কি করবা, এইখানে একটা অর গেট আঁকবা, এইখানে একটা নট দিবা, এইখানে একটা নট দিবা। দেখো নট দিলাম, এই তাহলে এটা সুন্দর হয় না অবশ্য, সুন্দর করে আঁকি। এই যে তাহলে এটা হচ্ছে এ, এইটা হচ্ছে বি। তাহলে এখানে জেড সমান, জেড দাও বা যা দাও তুমি, এখানে কি দিবা এ প্লাস বি, আর এখানে হচ্ছে জড় চিহ্ন, আর এই যে নটটা আছে এই নটটা উপরে দিয়ে দিবা। ঠিক আছে, এখন তুমি এইটারে কি করতে পারো বলো তো, এইটারে তুমি এইটার সূত্রটা লেখো, এইখানে লিখি। দেখো এইটার সূত্র কি, আমরা জানি এ নট বি নট প্লাস এ বি, এইটার সূত্র। হ্যাঁ, সূত্রটা মুখস্থ করে রাখবো। তাহলে আমরা এখানে প্লাস আছে, প্লাস তো রাখা যাবেই না। কেন রাখা যাবে না, এটা ন্যান গেট। ন্যান গেট কিসের কাজ করে, গুণের কাজ করে। তাহলে এইটারে আমাদের গুণে আনতে হবে। তাহলে এ নট, তাহলে আমি এইখানে দুইটা নট দিয়ে দিই। দেখো ক্লাসটা বাড়াইলাম না, এইখানে দুইটা নট এক্সট্রা দিয়ে দিলাম। তাহলে এইটারে ভাঙো, তাহলে হয় কি এ নট বি নট, আর এইটা ভাঙলে হয় কি এখানে গুণ। ঠিক আছে, আর এই যে নটটা ভাঙলে এইখানে একটা নট পড়ে, আর হচ্ছে যা গুণ, এইখানে এ আর এখানে আছে বি, আর এইখানে হচ্ছে এইটা ভাঙা নট, আর এই যে উপরে যে একটা নটটা রয়েছে এই নটটা উপরে দিয়ে দিবা। ঠিক আছে, এখন এইটারে তুমি কি করবা, এইটারে ন্যান গেটে বাস্তবায়ন করবা, মানে ন্যান গেট এক্সঅর গেটে বাস্তবায়ন করবা। তাহলে আমি দিব কি, এখানে দিলাম এ, খেয়াল করো এইখানে দেব হচ্ছে এ, এইখানে দিলাম বি। তাহলে একটা রশ্মি টানো, এখান থেকে একটা রশ্মি টানো, এখানে আছে কি এ নট, তাহলে আমি এ নট দিলাম। দেখো এ নট দিলাম, এখান থেকে এ নট দিলাম একটা। বি নট আছে, তাহলে আমি এখান থেকে একটা বি নট দিই। দেখো বি নট, বি নট দিলাম, বি নট দিলাম 8। দেখো তাহলে এখানে হচ্ছে এ নট, এইটা হচ্ছে বি নট, এইটার উপর আছে আবার এই যে একটা নট আছে। তাহলে তুমি কি করবা, এইটার আবার এইখান থেকে একটা নট গেট এঁকে দিবা। দেখো নট গেট না তো, সরি ন্যান গেট এঁকে দিবা, এইখান থেকে একটা ন্যান গেট এঁকে দিবা। এই দিলাম ন্যান গেট। ঠিক আছে, এখন তুমি এ বি নট আছে, তাহলে তুমি এখান থেকে এ টানো, এখান থেকে বি টানো, তাহলে এটার উপর আছে কি এই যে নট। তাহলে এখানে তুমি কি করবে, একটা ন্যান গেট এঁকে দাও, ন্যান গেট এঁকে দিলাম। এখন এইটার উপর আছে কি একটা হোল নট আছে, তাই না। এই হোল নটটা তুমি কি করবা, এইখান থেকে আইসা এইখানে আইনা তুমি এইটার একটা ন্যান গেট, হোল ন্যান গেট দিয়ে দাও। এই আমাদের এই হচ্ছে কাজ শেষ। তাহলে এইটা কি, এইটা হচ্ছে এ বি নট। তাহলে এইখানে আমরা জেড সমান কি দিতে পারি, দেখো এ, এইখানে কি এ নট বি নট, আর হচ্ছে যে এই যে নটটা হচ্ছে উপরে, তাহলে এ নট বি নট। তাহলে এই নটটা দিলাম এইখানে, আর হচ্ছে এইখানে হচ্ছে কি এ বি নট এইটা। আর এই যে হচ্ছে যে নটটা, এই নটটা এটার উপর দিয়ে পুরো দিয়ে দিবা। তাহলে দেখো তো এইটা আর হয়েছে এইটা, আমাদের বাস্তবায়নটা কি ঠিক হয়েছে না, এটা কিন্তু আমাদের বাস্তবায়ন ঠিক হয়ে গেছে। তাহলে আমরা এটা কি করলাম, ন্যান গেট থেকে এক্স নর গেট বাস্তবায়ন করছি, আর এটা থেকে ন্যান গেট থেকে এক্স অর গেট বাস্তবায়ন করছি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা একটু মনোযোগ সহকারে যদি দেখো, তাহলে এই ক্লাসগুলো তোমাদের কাছে একেবারে পানি সহজ হয়ে যাবে। ঠিক আছে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, ক্লাসটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট দিবে, এবং কমেন্ট দিয়ে আমার জানাবে কেমন হলো ক্লাসটি। আসসালামু আলাইকুম, দেখা হবে নেক্সট ক্লাসে।